ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআর স্টাডি পয়েন্ট। গত ভিডিওতে আমি ক্লাস 10-এর যে ফার্স্ট চ্যাপ্টার ফাদার সেলফ তার সমস্ত বাংলা অর্থটা আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমি যে এক্সারসাইজগুলো আছে তার সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো একের দাগের কী বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। প্রথমে এর দাগেরটা কী বলেছে দেখো, উইথ a shudder Swami realized that it was ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে, মানডে। তাহলে যখন স্বামী অনুভব করলো যে এটা কি, এটা কোন বার হতে পারে, কোন বার, তখন সে এটা ভাবলো, সে ভেবেছিল কি যে এটা মানডে। বিয়ের দাগে দেখো, when Sami ought to have been in school prayer hall, he was lying on the, যখন স্বামীর স্কুলে থাকার কথা, এই প্রার্থনা রুমের কাছে থাকার কথা, তখন স্বামী কোথায় ছিল? লাইং অন দ্য, কোথায় শুয়েছিল? লাইং অন দ্য বেঞ্চ, টেবিল, বেড অ্যান্ড ডেস্ক। আমরা জানি যে বেঞ্চের ওপর সে শুয়েছিল। তার যে মায়ের যে রুমটা আছে, সে মায়ের রুমের বেঞ্চে সে শুয়েছিল। তার রাইট অ্যান্সার হবে বেঞ্চ। সি এর দাগে দেখো, অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু ওয়ার। সি এর দাগেরটা কী বলেছে দেখো, বলেছে অ্যাকর্ডিং, স্বামীর মতে বা স্বামীর কথা অনুযায়ী স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি, স্যামুয়েল বিশেষভাবে রেগে যান সে সমস্ত বালকদের ওপর, স্টুডেন্টদের ওপর, যারা কি করে, যারা অ্যাবসেন্ট থাকে, লেট হয়, ইনঅ্যাটেন্টিভ থাকে, অমনোযোগী থাকে এবং আনডিসিপ্লিন থাকে, মানে অনিয়মানুবর্তিত থাকে, তাদের ডিসিপ্লিন থাকে না। তাহলে আমরা দেখেছি যে স্যামুয়েল যে টিচার, তিনি সেই সমস্ত ছেলেদেরকে বেশি তাদের উপর রেগে যেতেন, যারা মানে অ্যাকচুয়ালি স্বামীর যে স্বামীর কল্পনায় যে সমস্ত স্টুডেন্টরা লেট করে, তারাই কিন্তু স্যামুয়েলের কাছে বকা খান, বা স্যামুয়েল যে টিচার তিনি রেগে যান। পরেরটা দেখো, 2 এর দাগের ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই চার্টটাকে পূরণ করতে হবে নিচের যে টেক্সট থেকে পড়ে, তোমরা যে প্যাসেজ থেকে পড়ে যেটা পেয়েছো সেটা থেকে, এই টেক্সট থেকে নিয়ে উত্তরটা করতে হবে। এর দাগে বলেছে টাইম ওয়েন স্বামী কমপ্লেন্ট অফ হেডেক। যে সময়টা, মানে টাইমটা উল্লেখ করতে বলেছে কখন স্বামী কমপ্লেন করেছিল যে তার মাথার যন্ত্রণা হচ্ছে। আমরা দেখেছি যে তখন 9 মানে সকাল 9টা বাজছে, অর্থাৎ 9 AM, 9 AM, সকাল 9টার সময় সে কী করেছিল না, তার মাথার যন্ত্রণা হচ্ছে সেটা জানিয়েছিল, কমপ্লেন করেছিল। বিয়েরটা কী বলে দেখো, পার্সন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। কে আদেশ দিয়েছিলেন? আমরা জানি যে তার মা তাকে বলেছিলেন যে স্কুল যেতে হবে না, যখন মাথা যন্ত্রণা হচ্ছে তোমাকে বাড়িতেই থাকতে হবে। কিন্তু তার বাবাই কিন্তু তাকে অর্ডার দিয়েছিলেন যে তুমি এক্ষুনি স্কুলের ড্রেস পরো এবং স্কুল যাও। তাহলে কি, স্বামীনাথনস ফাদার, স্বামীজ ফাদার, স্বামীজ ফাদার। সেটা তাকে বলেছে নেম অফ দ্য টিচার মেনশন বাই স্বামী। স্বামীর যে স্বামী যে স্যারটার কথা, যে টিচারটার কথা উল্লেখ করেছিল, সে স্যারটা কে ছিলেন? আমরা জানি, পড়েছি যে কি, স্যামুয়েল। স্যামুয়েল যে টিচারটা তিনি, তাহলে এখানে স্যামুয়েল হবে। তারপর দেখো কি বলেছে, স্টেট হুইদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস। প্রোভাইড সেন্টেন্সেস, ফ্রেজেস, ওয়ার্ডস ইন সাপোর্টিং অফ ইউর আনসার। এখানে যে তোমাকে ট্রু ফলস করতে বলেছে, এবং তার যদি ট্রু ফলসের উদ্দেশ্যে তোমার যে সাপোর্টিং স্টেটমেন্ট, সেই সাপোর্টিং স্টেটমেন্ট তোমাকে দিতে বলেছে। এর দাগেরটা কি বলেছে দেখো, স্বামী সেড দ্যাট হি হ্যাড আ হেডেক। স্বামী বলল যে তার মাথার যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, এটা বলেছিল, তাই এটা ট্রু হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে যখন অ্যাট 9 o'clock, সকাল 9টার সময় যখন স্বামীনাথন কী করেছিল, ওয়েলড আই হ্যাভ আ হেডেক। এই লাইনটা তোমরা দেখে নাও, এই লাইনটা এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে বসাতে হবে। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েলড আই হ্যাভ আ হেডেক, এটা হবে। তারপর একটা বিয়ের দাগের কী বলেছে দেখো, স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম। স্বামী তার বাবার রুমে শুয়েছিল না, এটা তো তার মায়ের রুমে শুয়েছিল। তাহলে এটা কী হবে,
ফলস হবে। তাহলে স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, এর সাপোর্টিং স্টেটমেন্টটা এটা হবে স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। সে এটা দেখো কি বলেছে, অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রাইড অফ স্যামুয়েল। স্বামীর যে চিন্তাভাবনায় বা স্বামীর মতে হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল, হেডমাস্টার স্যামুয়েলকে কী করেন, মানে ভয় পান না। কিন্তু স্বামী কি বলেছিল যে সবাই তাকে, এমনকি হেডমাস্টারও তাকে ভয় পান। তাহলে এটার সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, দে সে দ্যাট ইফ দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রাইড অফ হিম। তাই এটা হচ্ছে ফলস হবে, এবং সাপোর্টিং স্টেটমেন্টটা হবে দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। ইউনিট 2 এর দেখো, ইউনিট 2 এর কি বলেছে, ইউনিট 2 এর যে এক্সারসাইজ আছে কম্প্রেস এক্সারসাইজ দেখো, আচ্ছা এটা সরি এটা হবে 4 দাগেরটা, এটা বাদ পড়ে গিয়েছিল। এখানে কি বলেছে দেখো 4 দাগের, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানেও তাই তোমাকে সঠিক উত্তরটা নির্বাচন করতে বলেছে। এর দাগেরটা বলেছে দেখো, ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার আ টেলিগ্রাম নোটিস লেটার রিপোর্ট। আমরা দেখেছি সে কি তার বাবা কি কম্পোজ করেছিল, একটা লেটার কম্পোজ করেছিল স্যামুয়েলের বিরুদ্ধে, স্যামুয়েল যে টিচার ছিলেন তার বিরুদ্ধে। স্বামীর কথা, স্বামী যে সমস্ত অভিযোগগুলো দিয়েছিল সেইগুলোর জন্যই কিন্তু তার বাবা একটা লেটার কম্পোজ করেছিলেন হেডমাস্টারকে দেওয়ার জন্য। পরেরটা দেখো, ওয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বদার্ড বাই কনসাইন্স হেডেক টুথেক ফিভার। যখন সে স্কুল যাচ্ছিল তার মনের মধ্যে একটা কি, তার বিবেকটা বারবার তাকে কি করছিল, দংশন করছিল তার বিবেকের, যে আমি তো সবই ভুল বললাম, সব বানিয়ে বলেছি স্যামুয়েল টিচারের নামে। তাহলে এখানে তার কি কনসাইন্স বদার্ড হিম, তাহলে আনসারটা হবে কনসাইন্স। সেটা দেখো, দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ, স্যামুয়েল যে তিনি টিচার ছিলেন তার যে কোটটা কী রঙের ছিল, ব্ল্যাক, ব্লু, হোয়াইট, ইয়েলো। আমরা দেখেছি যে তার যে কোটটা ছিল সেটা রঙটা ছিল কি, ইয়েলো কালার, হলুদ রঙের। পাশের দাগে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এবার তোমাদের যে শূন্যস্থান পূরণ করতে বলছে, কিছু অংশ দেওয়া আছে, বাকি অংশটা তোমাদেরকে পূরণ করতে হবে টেক্সট থেকে নিয়ে। ফাদার্স বিহেভিয়ার টু ক্যান, তার বাবার যে ব্যবহারটা বা আচরণটা কি এনেছিল, একটা অ্যান আনএক্সপেক্টেড টার্ন, একটা অপ্রত্যাশিত একটা বাঁক এনে দিয়েছিল, তাহলে আনএক্সপেক্টেড টার্ন। বিয়েটা দেখো, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং, স্বামী যখন স্কুল যাচ্ছিল তখন যেতে যেতে কি মনে হচ্ছিল, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। তখন তার মনে ছিল সে পৃথিবীর যেন সব থেকে বাজে একটা বালক, সে ওইটা চিন্তা করছিল। তাহলে আনসারটা কী হবে, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ ওয়ার্স্ট বয় অন আর্থ। সে দাগে দেখো, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু, স্বামী যখন রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল থেমেছিল, দিয়ে কী করছিল, মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। সে তখন মনটাকে করছিল স্যামুয়েল সম্পর্কে কী বলেছে না বলেছে সেসব চিন্তা করছিল, তাই সে রাস্তার একটা পাশে দাঁড়িয়ে এসব চিন্তা করছিল। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। 6 দাগের দেখো কি বলেছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। এর দাগের দেখো, ওয়্যার ডিড ফাদার পুট দ্য লেটার, বাবা কোথায় চিঠিটা রেখেছিলেন। আমরা দেখেছি যখন চিঠিটা তিনি কম্পোজ করেন তারপর একটা খামের মধ্যে ভরে সেটাকে সিল করে দিয়েছিলেন। তাহলে কী হবে, ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলভ অ্যান্ড সিলড ইট। ওয়্যার ডিড ফাদার পুট দ্য লেটার, তাহলে কি লিখবো, যে ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলভ অ্যান্ড সিলড ইট, একটা খামের মধ্যে ভরেছিলেন এবং সেটাকে বন্ধ করে দিয়েছিলেন। হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, বিয়েরটা বলেছে দেখো, হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, কী চিন্তা করতে, সে কী স্থির করতে ব্যর্থ হয়েছিল, হোয়াট ডিড স্বামী ফেল স্যামুয়েলের সম্পর্কে।
না স্বামী ফেল টু ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস। যদি এই যে তার সম্পর্কে অভিযোগগুলো দিয়েছিল সেগুলো সত্যি, সত্যি যদি হয় তাহলে কি হবে? তার জন্য সে স্থির করতে ব্যর্থ হয়েছিল। হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল? স্বামী ফেল টু ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন। সেটা দেখো। হাউ ডিড স্যামুয়েল লুক? স্যামুয়েল কীরকম দেখতে তার যে শারীরিক বর্ণনা আমরা পেয়েছিলাম যে স্যামুয়েল হ্যাড এ ডার্ক ফেস, থিন মুস্টাচ, আনসার্ভেন চিক অ্যান্ড ওয়োর আ ইয়েলো কোট। তিনি কি ছিলেন না তার মুখটা কালো রঙের এবং তার একটা পাতলা গোঁফ ছিল, আনসেভেন চিক ছিল মানে দাড়ি তার ছিল না। দাড়ি ছিল, আ দাড়িটাকে সেভ করেনি। আনসেভেন চিক ছিল অ্যান্ড তিনি পড়েছিলেন কি? না একটা হলুদ রঙের কোট পড়েছিলেন। স্যামুয়েল হ্যাড আ ডার্ক ফেস, থিন মুস্টাচ, আনসেভেন চিক অ্যান্ড ওর আ ইয়েলো কোট। পরের দেখো। কম্প্রিহেনশন এক্সারসাইজ তার পরেরটা দেখো ৭ এর দাগের। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানেও তাই সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে তোমাদের। এর দাগেরটা দেখো কি বলেছে? ওয়েন স্বামী এন্টার্ড দ্য ক্লাস স্যামুয়েল ওয়াজ টিচিং। যখন ওয়েন স্বামী এন্টার্ড, যখন স্বামী ক্লাসের মধ্যে এন্টার করেছিল, প্রবেশ করেছিল, তখন স্যামুয়েল যে শিক্ষক তিনি কি শেখাচ্ছিলেন? আমরা দেখেছিলাম তিনি পাটিগণিত শেখাচ্ছিলেন, অ্যারিথমেটিক শেখাচ্ছিলেন। রাইট আনসার হয়ে যাবে অ্যারিথমেটিক। স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই হাফ অ্যান আওয়ার, 2 আওয়ার্স, 3 আওয়ার্স। এটা সঠিক উত্তর হবে হাফ অ্যান আওয়ার। সি এটা দেখো। দ্য হেডমাস্টার ওয়াজ অন আ লিভ ফর। হেডমাস্টার কতদিনের ছুটিতে ছিলেন? আমরা দেখেছি যে 1 উইক, ১ সপ্তাহের জন্য। তাহলে রাইট আনসার হয়ে যাবে উইক, 1 উইক। পরেরটা দেখো ৮ এর দাগের। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তোমার কিছু ইনফরমেশন তথ্য নিয়ে বাকি যে শূন্যস্থানটা পূরণ করতে হবে। অ্যাজ স্বামী এন্টার্ড দ্য স্কুল গেট। যখন স্বামী স্কুলের গেটের কাছে প্রবেশ করেছিল, তখন তার মনে কি হয়েছিল? যে অ্যান আইডিয়া অকার্ড টু হিম। একটা তার বুদ্ধি একটা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। অ্যাজ স্বামী এন্টার্ড দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার্ড টু হিম। বিয়েটা দেখো। স্বামী স্বামী দাঁড়িয়ে ছিল কোথায়? অ্যাট দ্য এন্ট্রেন্স টু হিজ ক্লাস। তার ক্লাসের একদম দরজার কাছে। সেটা দেখো। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী। স্বামীর কাছ থেকে তার বাবা চিঠিটা কেড়ে নিয়েছিলেন। দিয়ে তারপর কি করেছিলেন? অ্যান্ড অ্যান্ড টোর ইট আপ, এবং তাকে ছিঁড়ে ফেলেছিলেন। স্বামী স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ। পরেরটা দেখো 9 এর দাগের। 9 এর দাগেরটা কি বলেছে? ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তোমার কিছু এই চার্টটাকে পূরণ করতে হবে। তার মধ্যে তোমার একদিকে কজ দিয়েছে এবং এফেক্ট দিয়েছে, কারণ এবং তার ফলে কি হয়েছিল সেরকম দিয়েছে। প্রথমে দেখো দিয়েছে এর দাগেরটা কি বলেছে? এফেক্টে দিয়েছে স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক। স্বামী তার হোমওয়ার্কটা করতে পারেনি। কেন করতে পারেনি? না, অন সানডে স্বামীনাথন লোভড অ্যাবাউট। সে তখন কি করছিল? না, তার মাথায় চিন্তা করছিল যে কি একটা চিন্তা করা যায় এবং সবসময় লাফানো-ঝাঁপানো করা যায়, এবং তার কারণে সে হোমওয়ার্কটা করতে পারেনি। তাহলে অন সানডে স্বামীনাথন লোভড অ্যাবাউট। বিয়ের দাগের দেখো বলেছে স্বামী নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। এটা কারণ দিয়েছে। তার ফলে কি হয়েছিল? স্বামী স্যাট ডাউন ফিলিং সরি। মানে এই চিন্তাটা সে করেছিল, কিন্তু আদতে তার কি হয়েছিল? স্বামী এটা ভাবতে দুঃখ প্রকাশ করছিল। স্বামী স্যাট ডাউন ফিলিং সরি। সে দেখো স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার। স্বামী চিঠিটা ডেলিভার করতে পারেনি। কেন পারেনি? তার কারণটা হচ্ছে দ্য হেডমাস্টার হ্যাড গন অন আ উইকস লিভ। ১ সপ্তাহের ছুটিতে ছিলেন হেডমাস্টার। তার কারণেই কিন্তু স্বামী সেই লেটারটা দিতে পারেনি। পিয়ন যখন এসে বললেন যে হেডমাস্টার ১ সপ্তাহের জন্য ছুটিতে গেছেন, তার জন্য সে চিঠিটা দিতে পারেনি। তাই কি হবে উত্তরটা? দ্য হেডমাস্টার হ্যাড গন অন আ উইকস লিভ। তারপর দেখো গ্রামার ইন ইউজ। গ্রামারের কিছু ব্যবহার দিয়েছে।
চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সঠিক উত্তরটা নির্বাচন করতে বলেছে। এর দাগে দেখো রিনা টেকস টুক দ্য বাস টু স্কুল এভরিডে। রিনা এটা প্রতিদিনের কথা বলেছে, তাহলে আমরা জানি যে যেটা অভ্যাসগত কাজ হয়, আমি জানি যে হ্যাবিচুয়াল অ্যাকশন, সেই জন্য এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। তো রিনা টেকস দ্য বাস টু স্কুল এভরিডে। রিনা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে টেক্স ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে, তার জন্য কি হয়েছে রিনা টেক্স দ্য বাস টু দ্য স্কুল এভরিডে। বিয়ের দাগে দেখো লাস্ট মানডে while we dash watching have been watching were watching the television the electricity went off। তাহলে কি হবে, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে যে লাস্ট মানডে while we were watching the television the electricity went off। যখন আমরা গত সোমবার আমরা কি করছিলাম, টিভি দেখতেছিলাম, তখন ইলেকট্রিসিটিটা চলে গেছিলো, মানে কারেন্ট চলে গেছিলো, ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ। সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। সিয়ের দাগেরটা দেখো বাই দিস টাইম টুমরো দে উইল হ্যাভ লেফট, উইল হ্যাভ লিভ, উইল হ্যাড লেফট। তাহলে আনসারটা কি হবে, বাই দিস টুমরো দে উইল হ্যাভ লেফট হবে, উইল হ্যাভ লিভ হয় না, উইল হ্যাডও হয় না। উইল হ্যাডটা যদিও হয়, কিন্তু এখানে যেহেতু টুমরোর আগামীর কথা বলেছে, ভবিষ্যতের কথা বলেছে, তাই জন্য এখানে উইল হ্যাভ লেফট হবে। ফিউচার পারফেক্ট টেন্স এখানে হয়েছে বাই দিস টাইম টুমরো দে উইল হ্যাভ লেফট।